গোসাবায় ফের ধৃত তৃণমূল নেতার অস্ত্র ভান্ডার। 16 জুলাই ধৃত গোসাবা টিএমসি নেতা সুবিদ আলী ঢালি পুলিশের জালে সাগরেদ মনিরুল পৈলানো, আর তাদেরকে জেরায় অস্ত্র মজুতের কথা তারা স্বীকার করে। তারপরেই তদন্ত চলে। তদন্তে কিন্তু আরো বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরো বিস্তারিত বলবো, আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে 2021 সালে যে ভোট পরবর্তী হিংসায় কিন্তু এই সুবিদ আলী অর্থাৎ জোহর আলীর নাম, এই যে গোসাবার পাঠানকারীতে তৃণমূল নেতা, তার নাম ওঠে। সেখানে কিন্তু তার বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, শুধু ভোট পরবর্তী হিংসা নয়, এলাকার মানুষদের ভয় ভীতি দেখানো, হুমকি থেকে শুরু করে মারধর, বিভিন্ন অভিযোগে কিন্তু গোসাবা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরে গত 4 মের পর 2026-এ তিনি কিন্তু যখন এই পালাবদল হয়, তারপর থেকে তিনি কিন্তু এলাকা থেকে গা ঢাকা দেন। এরপরে বিভিন্ন জায়গায় পুলিশ তাকে খোঁজাখুঁজি করলেও কিন্তু তাকে না পাওয়ার আজ থেকে প্রায় দিন 15 আগে তাকে কিন্তু জীবনতলা থানা পুলিশ কিন্তু জীবনতলা এলাকা থেকে গ্রেপ্তার করে। তারপরে কিন্তু তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র, কার্তুজ। এরপরে তাকে পুলিশ আদালতে পাঠায় এবং সেখান থেকে নিজেদের হেফাজতে নেয়। নেওয়ার পরে জীবনতলা থানা পুলিশ আবারও তাকে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি করে, সেখানেও কিন্তু আবার উদ্ধার হয় কার্তুজ এবং আগ্নেয় অস্ত্র। এই ঘটনায় কিন্তু গোসাবা থানার পুলিশ তাকে কিন্তু নিজেদের তদন্তের স্বার্থে তাকে কিন্তু পিছিয়ে নিজেদের হেফাজতে নেয়। নিজেদের হেফাজতে নেওয়ার পরে গতকাল রাতে কিন্তু গোসাবা থানার পুলিশ তাকে নিয়ে কিন্তু তল্লাশি শুরু করে, জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে কিন্তু উঠে আসে তার বাড়ির সামনে থেকেই পুকুরের মধ্যে লং আর্মস অর্থাৎ বড় বন্দুক এবং তার সঙ্গে একটি ছোট বন্দুক এবং 4টি কার্তুজ কিন্তু সেখান থেকে তার দেখানো পথেই কিন্তু উদ্ধার করেছে পুলিশ, এমনই কিন্তু জানিয়েছে। এই ঘটনায় সুবিদ আলী ঢালিকে আজকে কিন্তু আলিপুর আদালতে পাঠাবে গোসাবা থানার পুলিশ। তাকে কিন্তু নিজেকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং যেভাবে একের পর এক লাগাতার আগ্নেয় অস্ত্র উদ্ধার হচ্ছে, সেই নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছে পুলিশ। সে কারণেই তাকে নিজেদের হেফাজতে নেবে। ধন্যবাদ।